হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কি ব্লগ দিব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো এই যে দেখো, তোমরা হয়তো আমার শর্ট ভিডিও দেখে সবাই বুঝতেই পেরে গেছো যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। তো আজকে 9 দিন হলো আমার শ্বশুরমশাই গত হয়েছে। তো সেই জন্য তোমাদের কোনো ব্লগ ভিডিও আমি দিতে পারছি না। মনের পরিস্থিতিটাও সেরকম একটা ভালো নয়, তবে হ্যাঁ, বয়স হয়ে গেছিলো, সবাইকে তো একদিন চলে যেতেই হবে। তো আমার শ্বশুরমশাইও চলে গেল, খুব কম বয়সে নয়, 70 বছর বয়সে আমার শ্বশুরমশাই গত হলেন। তো অনেক দিন ধরেই উনি অসুখে ভুগছিলেন, তো সেই অসুখ থেকে মুক্তি পেলেন বলা যায়। তো পরিস্থিতি একটু ঠিক হয়ে যায়, সব কিছু সামলে উঠি, তারপর আবার প্রত্যেক দিনের মতো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এ কটা দিন আমার সবাই পাশে থেকো। আর এই যে দেখো, আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে চেহারাটা। আর তোমাদের সামনে বলার কিছু নেই, আমি কি বলবো, আমি খুঁজে পাচ্ছি না কোনো কথা যে আমি কি বলবো ভিডিওতে এসে। তবুও চেষ্টা করছি যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কী রকম আছি, কোন পরিস্থিতিতে আছি সেটা তোমাদেরকে জানানোর, সেটাই চেষ্টা করছি। তো ছোট্ট একটু ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবাই আমার পাশে থাকবে আর ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবে। তো এইখানটাতে আমার শ্বশুরমশাইকে রাখা হয়েছিল, তারই ছোট ছোট কিছু ক্লিপ তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তোমরা আমার বন্ধু, তাই তোমাদের আমি ভালো আছি কি খারাপ আছি সেটা তোমাদের জানানো দরকার আমি মনে করি। তো সেই জন্য তোমাদের সামনে এই ছোট্ট ব্লগ ভিডিওটা নিয়ে চলে এলাম। এই যে এইখানটাতে রাখা হয়েছিল, আমাদের বাড়ির সামনে মন্দির, আর এইখানটাতে শ্বশুরমশাইকে রাখা হয়েছিল, মানে বাবাকে রাখা হয়েছিল। এই যে দেখো, তো সেই দিন যে পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতিতে ভিডিও ওর এডিট করে ছাড়ার মতো কোনো পরিস্থিতিই আমার ছিল না। আর আজকে 9 দিন পর, মানে 8 দিন পর আমি ভিডিও এডিট করে তোমাদের পোস্ট করলাম। তার কারণ ভাবলাম যে আমার বন্ধুরাও জানুক যে আমি কোন পরিস্থিতিতে আছি, আর যারা আমাকে ভালোবাসে তারাও জানুক যে আমি কেন ভিডিও দিচ্ছি না। সেই জন্যই আজকের ভিডিওটা আমার পোস্ট করা। আর এই যে দেখো, তো সেই দিন যে মারা গেছিলো তার কিছু ফুটেজ তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তার আদর যত্ন এসব আছে, যখনই প্রাণটা বেরিয়ে যাবে তখনই আর এই পৃথিবীতে কিছু থাকে না। তো সেটাই হলো। আর এই যে দেখো, আমরা সবাই মিলে, যেহেতু আমার বরেরা 2 ভাই আর ওর আত্মীয় স্বজন সব আসামে আছে, তাই ওদের পাশে থাকার মতো কেউই নেই। আর আমার বাবা বাড়ি থেকে আসে, তো আমার বাবার শরীরটা খুব একটা ভালো নয়, বাড়িতে আছে, তাই আমরা ঘাটে এসেছি। আমার বর, আমি আর আমার দেওর 3 জনে মিলে, ব্রাহ্মণ আর হলো পাশের বাড়ি একজন কাকু আছে, সবাই মিলে এসেছি ঘাটের কাজ করতে। বৃহস্পতি দদাতু নমস্তে নমস্তে নমস্তে। 500 বেড এই যে 500 বেড না, দুঃখ ছিল। হাত জোর করো। নমো সূর্য শাম যম কাল তর্ষধ্ব জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশান তীর্থ আলিম্মান গোত্রস্য পেতস্য মৎপিত, আবার বাবার নাম বলি, স্বর্গ কামনায় চতুর্থ পুরকপিণ্ড দান কর্মণং গয়া গঙ্গা গদাধর হরি। এগুলো সব নামে দাও, এভাবেই দিই পুরোটাই একদম। এই যে ভাতে এতে তো তারপর 2 ভাই মিলে চলে গেল বাজারে টুকিনাকি কিছু
জিনিস কেনার আছে। তো বাড়িতে যেহেতু কেউ নেই, ওদেরই করতে হবে, তাই দুই ভাই চলে গেল। আর ছেলেও বায়না ধরছে যে আমিও যাব বাবা, আমিও যাব। তো ছেলেকেও নিল। আমি বললাম হ্যাঁ তুমি ছেলেকেও নিয়ে যাও, তাহলে একজন সাথী হবে, এই শরীরে নাকি একা একা কোথাও যেতে নেই। তো সেই জন্য ছেলেকেও সঙ্গে করে নিয়ে তিনজনে রওনা হলো বাজারের উদ্দেশ্যে। আর তারপর দেখো আস্তে আস্তে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তারপর আমাদের মধ্যে নিয়ম আছে যে মাটিতে শুতে হয়। সেটা কার কেমন নিয়ম হয়তো সবারই আছে, তো আমার তো সেটা জানা নাই। তো সেজন্য আমরা সবাই মাটিতে শুয়েছি বিছানা করে। তো এরকমই ছোট ছোট ভিডিও আমি তোমাদের আপলোড করতেই থাকবো। আর শর্ট ভিডিওর মধ্যে তোমরা পেয়েই যাবে আমি কি করছি না করছি। তো তোমরা সবাই একটু পাশে থেকো আর ভালোবাসা দিও এভাবেই, যাতে আমি আরও এগিয়ে যেতে